আপনি যেই টাকাটা নির্ধারণ করবেন সেটাও সম্ভব। প্রতিনিয়ত কোটি কেন আরো অন্য পর্যায়ে আপনি চলে যেতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাছ চাষ করে কোটিপতি মানে মাছ চাষ করে কোটি টাকা আয় করেছেন এক খামারি। ওয়েট ওয়েট ওয়েট, কোটি টাকা মাছ চাষ করে তাও? হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। এটা আপনাকে দিয়েও সম্ভব যদি আপনি সব ঠিকঠাক মতো করে থাকেন, সুন্দরভাবে করে থাকেন, তাহলে আপনিও কোটি টাকা ইনকাম করতে পারবেন এই মাছ চাষ থেকে। শুধু কোটি টাকা না, আপনি যেই টাকাটা নির্ধারণ করবেন যে এই অঙ্ক আমি আয় করব মাছ চাষ করে, সেটাও সম্ভব। শুধু এমনি এমনি সম্ভব না, আপনাকে নির্দিষ্ট কিছু কারিকুলাম মেনটেন করতে হবে, নির্দিষ্ট কিছু কার্যক্রম করে যেতে হবে এবং সুন্দরভাবে কাজগুলো শেষ করতে হবে। তবেই আপনি মাছ চাষ করে কোটি টাকা আয় করতে পারবেন। আপনি যদি দেখেন যে আপনার পাশে কেউ এটা করেছে, খুব দ্রুত আপনি এটা বিশ্বাস করে ফেলবেন। তার চাইতে আরো দ্রুত আপনার বিশ্বাস হবে যখন আপনি একবার করে ফেলবেন। একবার যখন সম্পন্ন করবেন, একবার যখন কোটি টাকা ইনকাম করবেন, তখন আপনার কাছে এটা একেবারে ইজি মনে হবে। নিয়ত আপনি এই মাছ চাষের মাধ্যমে কোটি কেন আরো অন্য পর্যায়ে আপনি চলে যেতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম যেটা করতে হবে, অবশ্যই মাছ চাষ শুরু করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার কিছু কারিকুলাম, কিছু অ্যাক্টিভিটিস যদি নিয়মিত মেনে চলেন, তাহলে খুব ইজি হয়ে যাবে আপনাকে এই কোটি টাকা মাছ চাষ থেকে আয় করা। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে বিলিভ করতে হবে যে এই কোটি টাকা মাছ চাষ থেকে আমার পক্ষে আয় করা সম্ভব। এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এই কাজটা, এই কোটি টাকা আয়ের যে প্রজেক্ট আমি হাতে নিয়েছি, যে মাছ চাষ হাতে নিয়েছি, এটার শেষ পর্যন্ত যে কাজ করতে হবে সেটা আমাকে দিয়েই হবে এবং আমি সেই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। সুন্দর একটা প্ল্যান করতে হবে যে কোথায় আমি কত টাকা ইনভেস্ট করব, আমি খাবারে কি কি পরিমাণ টাকা ইনভেস্ট করব, আমার পুকুরের লিজে কত টাকা ইনভেস্ট করব, আমি আমার লেবার বা বিভিন্ন এরেটর, অন্যান্য আনুষঙ্গিক একেবারে সব কিছু, মাছের পোনা থেকে, তার মানে অর্থনৈতিক একটা সুন্দর পরিকল্পনা আপনার থাকতে হবে। পুকুরটা সুন্দরভাবে তৈরি করতে হবে এবং নার্সারির শেষে কালচারের পুকুর সুন্দরভাবে তৈরি করতে হবে এবং নার্সিং এবং কালচার পুকুরে নার্সারি থেকে বাছাই করে ভালো মাছটা আপনার কালচার পুকুরে নিয়ে যেতে হবে। তার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন অন্তত একবার সশরীরে আপনাকে আপনার প্রজেক্টে উপস্থিত থাকতে হবে। সেটা যদি সকালবেলা হয়, ভোরের দিকে হয়, সবচাইতে ভালো হয়। কারণ সকালবেলায় ফার্মে সমস্যাগুলো একটু বড় আকারে দেখা দেয়। যদি কোনো সমস্যা থাকে, সেটার সিমটম আপনি সকালেই পাবেন, সারাদিন হয়তো নাও পেতে পারেন। এবং যদি কখনো কোনো অক্সিজেন শর্টেজের ঘটনা ঘটে, সেটাও সকালবেলায় খুব প্রবল আকারে দেখা দিবে, অন্য সময় তেমনটা হয়তো দেখা দেবে না। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে লিপিবদ্ধ করে ফেলতে হবে, লিস্ট করে ফেলতে হবে আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিস কি, আমার সপ্তাহের অ্যাক্টিভিটিস কি, আমার 10 দিনের অ্যাক্টিভিটিস কি বা মাসের অ্যাক্টিভিটিস কি হবে। এটা লিপিবদ্ধ করে আপনাকে কনফার্ম করতে প্রত্যেকটা কাজ সময় অনুসারে হচ্ছে এবং প্রত্যেকটা খাবার বা প্রত্যেকটা উপাদান যে পরিমাণ মতো দেওয়ার কথা, সেই পরিমাণ নির্দিষ্ট করা থাকবে এবং সেই পরিমাণেই দেয়া হচ্ছে। যেমন যদি দৈনিক কাজ আমি বলি, প্রতিদিনের খাবার দেয়া, এটা দিন 3 বার হলে 3 বার, 4 বারের হলে 4 বার, 2 বার হলে 2 বার, কিন্তু প্রত্যেকটা টাইম থাকতে হবে, কি পরিমাণ দিতে হবে সেটা ঠিক থাকতে হবে, কোন জায়গায় প্রয়োগ করব সেটা ঠিক থাকতে হবে এবং প্রতিদিনেরটা দিন শেষে আপনাকে উল্লেখ করে ফেলতে হবে সকাল 10টায় আমি এত কেজি খাবার দিয়েছি, এরকম প্রত্যেক বেলায়। এরপর আপনার যে সাপ্তাহিক কাজগুলো থাকবে, প্যারামিটার টেস্টের মাধ্যমে পানির গুণাগুণ এবং মাটির গুণাগুণ বা সার্বিক গুণাগুণ ঠিক আছে কিনা সেটা দেখা। সেটাও সপ্তাহের কোন দিন আপনি দেখবেন
এবং কোন সময়ে দেখবেন সেটা লিপিবদ্ধ করা এবং দেখার পর এই রিপোর্টগুলো লিখে ফেলতে হবে এবং সে অনুসারে আপনার পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এছাড়া 10 দিন পর পর যে কাজটা আপনাকে করতে হবে বা 15 দিন পর পর এফসিআরটা নির্ধারণ করতে হবে। কারণ এফসিআর যদি আপনি সঠিকভাবে নির্ধারণ না করতে পারেন, আপনি বর্তমানে যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা কি আপনার কাজে আসছে নাকি সেটা থেকে আপনি পেছনের দিকে যাচ্ছেন, সেটা আপনি বুঝতে পারবেন এফসিআর বের করার মাধ্যমে। এবং এফসিআর বের করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পদক্ষেপ খাবারের ব্যাপারে কি হবে এবং আপনার কতদিন পর পর খাবার বৃদ্ধি করতে হবে, মাছের গ্রোথ কি আছে, স্যাম্পলিং করতে হবে, প্রত্যেকটা কাজ খুব সুচারুরূপে করতে হবে। এছাড়া প্রত্যেক মাসের ঔষধ দেওয়ার একটা নির্দিষ্ট প্রোটোকল থাকতে হবে। কখন আপনি প্রোবায়োটিক্স দিবেন, কখন জীবাণুনাশক দিবেন, কখন অঙ্কুরনাশক দিবেন, কখন ভিটামিন দিবেন, কখন মিনারেলস দিবেন, কখন এনজাইম দিবেন, এগুলার সুন্দর একটা চার্ট আপনার থাকতে হবে, প্রোটোকল থাকতে হবে এবং প্রতিবার দেওয়ার পরে ওই রিপোর্টটা লিখে ফেলতে হবে কতটুকু আমি দিলাম, কোন পুকুরে দিলাম এবং কোন সময়ে দিলাম এবং দেওয়ার আগের অবস্থা, পরের অবস্থা, যে প্রোটোকল মেনটেন করছি সেই প্রোটোকলটা আদৌ কাজ করছে কি না, কাজ না করলে পরবর্তী পদক্ষেপে আমি কি ধরনের প্রোটোকল মেনটেন করলে কাজ হবে সেই সিদ্ধান্তগুলো আপনাকে নিতে হবে এবং সুন্দরভাবে এটা সম্পন্ন করতে হবে। এছাড়া আপনাকে প্রতি মাসে অন্তত একবার দেখতে হবে যে মাছের সার্বিক অবস্থা, মাছের দেহের সার্বিক অবস্থা ঠিক আছে কিনা, কোনো পরজীবী আক্রান্ত আছে কিনা বা কোনো ফাঙ্গাল অ্যাটাক, ব্যাকটেরিয়াল অ্যাটাক আছে কিনা বা মাছের দেহে কোনো রকমের ক্ষতিকর কোনো কিছু আছে কিনা বা ক্ষত আছে কিনা। তারপর আপনাকে যেটা দেখতে হবে যে মাছ সঠিকভাবে বেড়ে উঠছে কিনা এবং মাছের সাইজ সঠিক আছে কিনা, কিছু মাছ ছোট রয়ে গেছে, কিছু বড় হয়ে গেছে, এমন হচ্ছে কিনা। এমন যদি হয়ে থাকে একই গ্রেডের মাছ এক পুকুরে রাখার চেষ্টা করতে হবে। তারপর এই সব অ্যাক্টিভিটিস যখন আপনি ট্রেকিং করার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খরূপে করবেন, তার পাশাপাশি আপনাকে আরেকটা কাজ যেটা করতে হবে, আপনার যে টিম মেম্বাররা আছে যারা এই কাজগুলো সম্পন্ন করবে তাদেরকে যথেষ্ট মোটিভেট রাখতে হবে এবং তাদেরকে যথেষ্ট সৎভাবে যেন কাজ করে সেই ব্যবস্থা করতে হবে। কারণ আপনি একটা ঔষধ আপনার পুকুরে, পুরো পুকুরে ছিটিয়ে দেওয়ার কথা, কিন্তু আপনার লেবার বা আপনার যে টিম মেম্বার তাকে বললেন, সে পুকুরের এক পাশে দিয়ে আপনাকে জানাই দিল, দিয়ে দিছে, বাট সে তার কষ্ট কমিয়ে এনেছে ঠিকই, কিন্তু পুকুরে সঠিকভাবে সেটা কাজ করবে না। এটা আমি উদাহরণস্বরূপ একটা বললাম, এরকম অনেক কাজ আছে যে কাজগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যদি না হয় সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এভাবে করে প্রত্যেকটা স্টেপ যখন আপনি সুন্দরভাবে করে শেষ পর্যন্ত বাজারজাত করতে পারবেন সফলতার সহিত, সর্বোপরি আপনি যখন একজন ভোক্তার উদ্দেশ্যে একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং অ্যান্টিবায়োটিক মুক্ত মাছ উৎপাদন করে তার হাতে পৌঁছে দিতে পারবেন, আপনার সফলতা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ধন্যবাদ সবাইকে।